আসসালামু আলাইকুম। টিউশনির টাকায় কিনেছেন 15টি ফ্ল্যাট আর ভরি ভরি স্বর্ণ। ব্যাংকে আছে তার কোটি কোটি টাকা, কিন্তু কিভাবে সম্ভব? আর এমনটাই ঘটেছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর বেলায়। বিগত সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের হলফনামায় স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল 50,000 টাকা, কিন্তু 15 বছরে সেই সম্পদ বেড়ে ঢাকায় 15টি ফ্ল্যাট ও আমেরিকায় 3টি ফ্ল্যাটে গিয়ে দাঁড়ায়। কিন্তু কিভাবে সম্ভব? চলুন জেনে নেই পলকের স্ত্রীর আয়ের উৎস। দেশের বহু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েরা টিউশনি করেই চলে, তবে সেই টাকা দিয়ে হয়তো কোনো রকম থাকা খাওয়ার ব্যবস্থা হয়, কারণ খুব একটা আয় নেই টিউশনিতে। কিন্তু এই পেশাকেই যেন এক অন্যরকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন পলকের স্ত্রী কণিকা। ঢাকা শহরের মতো ব্যয়বহুল শহরে, যেখানে বাড়ি ভাড়াতেই চলে যায় মাসিক আয়ের 40 থেকে 60%, সেই শহরে শুধু টিউশনের টাকা দিয়েই কিনেছেন 15টি ফ্ল্যাট এবং ব্যাংকে শত কোটি টাকা। কিন্তু আসলে কি সেটা সম্ভব? যদি সম্ভব হতোই, তাহলে দেশের বেশিরভাগ টিউশনি করা ছেলেমেয়েরা অন্তত একটি করে ফ্ল্যাটের মালিক হতেন। বিভিন্ন তথ্য মতে জানা গেছে পলকের আয় বেড়েছে 1.7 গুণ। সেখানে নিজেকে উদ্যোক্তা দাবি করা পলকের স্ত্রীর আয় বেড়েছে 1.5 গুণ। 2008 সালের নির্বাচনে পলক নিজের হলফনামায় লিখেছেন 5 শতক কৃষি জমি, ব্যাংক জমা 50,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা। পরবর্তীতে 2014 সালে হয়ে যান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। তখন যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে জয় ছিলেন তথ্য ও যোগাযোগ উপদেষ্টা। সেই সূত্রে জয়ের সাথে গড়ে উঠে তার ঘনিষ্ঠতা। সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়তে থাকে সম্পদের পাহাড়। পিছিয়ে নেই তার স্ত্রী কণিকাও। সর্বশেষ হলফনামা অনুযায়ী পলকের স্ত্রী কণিকার নামে প্রায় 2.5 কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার মধ্যে নগদ প্রায় 45 লাখ টাকা, ব্যাংকে প্রায় 54 লাখ টাকা, সঞ্চয়পত্র 54 লাখ টাকা, এফডিআর 1,17,00,000 টাকা এবং স্বর্ণ 30 ভরি। এছাড়া আরো রয়েছে 1,22 লাখ টাকার স্থাবর সম্পত্তি, যার মধ্যে 30,65,000 টাকার কৃষি জমি, অনাবাদি জমি 5 লাখ টাকা, দালান 35 লাখ টাকা, অ্যাপার্টমেন্ট 50 লাখ টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার পর নামে বেনামে প্রায় 30 থেকে 40,000 কোটি টাকার সম্পদ গড়েছেন পলক ও তার স্ত্রী কণিকা। কণিকা পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু গত 10 বছরে তিনি হয়েছেন কয়েক হাজার কোটি টাকার মালিক। একজন স্কুল শিক্ষিকার বেতন বা টিউশনির টাকা দিয়ে কোনোভাবেই এত সম্পদের পাহাড় গড়া সম্ভব না। এসব সম্পদ মূলত দুর্নীতির টাকায় গড়া। আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলেই তাকে দিতে হতো 15%। শুধু পলকই না, স্বেচ্ছাচারিতা করতেন তার আত্মীয় স্বজনরাও। ডিজিটাল বাংলাদেশ, এটুআই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইসিটি পার্ক সহ বহু প্রকল্প থেকে তারা লুট করেছেন হাজার হাজার কোটি টাকা। অবৈধ উপায়ে এত সম্পদ অর্জন করেও শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা পলক দম্পতির ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দিয়েছেন।